হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত কথা বলবো অন্যতম একটা মার্কেট, ডিজাইন বান্ডেলস। আপনারা অনেকে এই মার্কেট নিয়ে ভিডিও আপলোড করতে বলেছিলেন, সুতরাং আর অপেক্ষা না, আজকে আমরা সরাসরি সেই ভিডিওটা বানাচ্ছি। সো ডিজাইন বান্ডেলস হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস কিছুটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকের মতো। ক্রিয়েটিভ ফেব্রিকা এই টাইপের মার্কেট প্লেসের ভেতর কিছু ক্যাটাগরি আছে, যেরকম হচ্ছে ধরেন একটা মার্কেট প্লেস ফ্লিপিক এবং শার্টের স্টকের মতো। ওই মার্কেট প্লেসগুলোতে সাধারণত সব আইটেমই খুব ভালো চলে, বিশেষ করে হচ্ছে প্রিন্ট, তারপর হচ্ছে ওয়েব টেমপ্লেট, এই টেমপ্লেটগুলো খুব ভালো চলে। আর আবার কিছু কিছু মার্কেট আছে, যে মার্কেটে হচ্ছে আপনার শুধুমাত্র প্রিন্ট টেমপ্লেট, ক্রাফট টাইপের যে টেমপ্লেটগুলো আছে সেগুলো ভালো চলে, লাইক এসবিজির যে ডিজাইন ফরম্যাটের যে ডিজাইনগুলো, যেরকম কোড ডিজাইন, তারপর হচ্ছে আরও যে ফরম্যাটগুলো আছে ওই ডিজাইনগুলো খুব ভালো চলে। আবার যদি আমরা ক্রিয়েটিভ মার্কেট কিংবা গ্রাফিক রিভারের কথা বলি, সেই ক্ষেত্রে সেখানে হচ্ছে আপনার কোয়ালিটিফুল বান্ডেল ফাইলগুলো খুব ভালো চলে। সো বিভিন্ন মার্কেট বিভিন্ন ক্যাটাগরির উপর বেস্ড করে অ্যাকচুয়ালি দাঁড়ায় আছে। সো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিজাইন বান্ডেল এমন একটা মার্কেট, যে মার্কেটকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে তুলনা করতে পারি, বা ওদের ক্যাটাগরি যেটা, সেই ক্যাটাগরিটা সেম। এখানে মূলত আপনার টি শার্ট, তারপর হচ্ছে ক্রাফট, এই টাইপের জিনিসগুলো অনেক ভালো চলে। ওয়েল, সো আমরা একটু ব্রাউজ করি, যেরকম হচ্ছে আপনার ক্রাফটে শেষ আর এসপিজিস। আপনারা আই হোপ ধারণা পেয়ে গেছেন যে এই ডিজাইনগুলো, তারপর হচ্ছে আপনার টিচিং মেটেরিয়াল, তারপর হচ্ছে লাইক ফন্ট ডিজাইন, এই ডিজাইনগুলো খুব ভালো চলে এই আপনার ডিজাইন বান্ডেলে। সো আজকে আমরা মূলত দেখবো কিভাবে আমরা এই মার্কেটে একটা অ্যাকাউন্ট খুলতে পারি, আর কিভাবে আমরা সেই কাজগুলো আপলোড করতে পারি। টি শার্ট ডিজাইনও বেশ ভালোই চলে এই মার্কেটে। আপনারা যদি কেউ টি শার্ট ডিজাইনে কাজ করে থাকেন, ডেফিনেটলি আপনারা এই মার্কেটে কাজ করতে পারেন। সো আমি সর্বপ্রথমে হচ্ছে সাইন ইনে চলে গেলাম। সাইন ইনে যাওয়ার পর এখানে দেখাচ্ছে নট এ মেম্বার ইয়েট, রেজিস্ট্রেশন ফ্রি অ্যাকাউন্ট। সো আমি একটা অ্যাকাউন্ট ফ্রি রেজিস্টার করবো। সো ফ্রি রেজিস্টার করার সময় এখানে হচ্ছে আমার নাম দিতে বলতেছে, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমরা রেজিস্টার করে ফেলবো। বাট আমি যে কাজটা করবো তা হচ্ছে এখন গুগল দিয়ে লগ ইন করে ফেলবো। আই থিঙ্ক এটা ইজি প্রসেস। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সো অ্যাকাউন্ট যেহেতু আমাদের তৈরি হয়ে গেছে, এখন আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা তো কোনো কিছু ডাউনলোড করার জন্য কিংবা আমরা তো পারচেস করার জন্য অ্যাকাউন্টটা খুলিনি, রাইট? আমরা অ্যাকাউন্ট যে কারণে খুলেছি তা হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা সেল করব। আর ডিজাইন সেল করার জন্য আমাদের একটা শপ লাগবে, রাইট? সো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে আসলে ক্রিয়েট এ স্টোর, আমরা এখানে ক্লিক করলাম। করার পর আমরা দেখতে পাচ্ছি ওপেন এ স্টোর নাও। সো আমরা এখানে যাবো, যাওয়ার পর হচ্ছে হোয়াট উড ইউ লাইক স্টোর নেম, আমরা এখানে লাইক দ্য নেম অফ দ্য স্টোর টু বি। সো আমরা এখানে স্টোর নেম দিচ্ছি হচ্ছে, আচ্ছা, কি নাম দেওয়া যেতে পারে? আচ্ছা, আপাতত ডিজাইন বান্ডেল এই নামটাই দিই। তারপর হচ্ছে অ্যাড এ পোর্টফোলিও, আমরা কি টাইপের পোর্টফোলিও দিতে চাচ্ছি। সো ক্রিয়েটিভ মার্কেট পোর্টফোলিও, ইনভাইটার পোর্টফোলিও, ভিএনসি পোর্টফোলিও, ইটসি পোর্টফোলিও, ওন ওয়েবসাইট। সো আপনারা কোন জায়গায় সবচেয়ে ভালো কাজ করছেন, আপনাদের পোর্টফোলিওটা কোন জায়গায় সবচেয়ে বেশি স্ট্রং, ওইখানে একটা পোর্টফোলিও দিবেন। লাইক আমি ক্রিয়েটিভ মার্কেটটা অ্যাড করলাম, কথার কথা ক্রিয়েটিভ মার্কেট পোর্টফোলিও। সো আমরা চাইলে এখানে অনেকগুলো অ্যাড করতে পারি, লাইক বিএনসি পোর্টফোলিও চাইলে এখান থেকে দিতে পারি, বাট আমি শুধুমাত্র ক্রিয়েটিভ মার্কেট পোর্টফোলিওটা রাখলাম। রাখার পর আমি এখানে যাই ক্রিয়েটিভ মার্কেটে, ক্রিয়েটিভ মার্কেট, সরি বানানটা একটু ভুল হয়েছে সম্ভবত। আমি ক্রিয়েটিভ মার্কেটে ক্লিক করলাম। করার পর আপাতত ধরেন আমি এখানে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। করার পর ধরেন আমি দিলাম যে আমি এই নামটা দিব না, আমি এখান থেকে চেঞ্জ করে ফেলি টেস্ট, অথবা আমরা ডিজাইন বান্ডেল লিখলাম। তারপর হচ্ছে আমরা এখানে ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমাদের যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা দিব, তবে এটা বাধ্যতামূলক না। অ্যাবাউট ইউ, সো আই এম এ ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, ব্লা 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 ব্লা। সো
দিস ইন্টারাক্ট লিস্টে 100 ক্যারেক্টার। সো এখানে আমরা বলতেছি এখানে মিনিমাম 100 ক্যারেক্টার, 100 ক্যারেক্টার আমরা দিলাম। দেওয়ার পর আমরা এখানে I create my product entirely from scratch. ওকে ফাইন। সো ইন্ডিভিজুয়াল অবশ্যই। ওকে, এখানে জিজ্ঞাসা করতেছে যে আমি কি আমার প্রোডাক্টটা সম্পূর্ণ নিজে ক্রিয়েট করি 100% নিজের, নাকি আমি আমার প্রোডাক্টে অন্য কারো এলিমেন্ট ব্যবহার করি। লাইক আমরা যারা টি শার্ট ডিজাইন করি তারা কিন্তু অনেকেই হচ্ছে অন্যান্য যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো নিয়ে ব্যবহার করি, রাইট? সো আপনি যদি আপনার প্রোডাক্টগুলো সম্পূর্ণ নিজে তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে স্কেচ থেকে দিবেন, আর যদি আপনি মনে করেন না আপনি অন্যদের এলিমেন্ট নিয়ে ডিজাইন করেন সেই ক্ষেত্রে এটা দিবেন। সো এখানে বলতেছে টেল আস অ্যাবাউট ইউর ক্রিয়েটিভ প্রসেস, হোয়াট সফটওয়্যার টু ইউজ। আপনি বলতে পারেন আই ইউজ অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর ব্লা ব্লা ব্লা। সো এখানে বলার পর কন্টিনিউ টু নেক্সট প্রসেস। দ্য স্টোর নেম, আচ্ছা স্টোর নেম অলরেডি আছে, আমি লাস্টে এক্সেট করে দিলাম। আচ্ছা একটা টেক্সটলেই হবে। কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে আমার এখানে যে জিনিসটা যাচ্ছে তা হচ্ছে অ্যাড্রেস লাইন। অ্যাড্রেস লাইন দিয়ে দিলাম, আননোন, আননোন সিটি আননোন, যাই হোক দিয়ে দিলাম। তারপরে অ্যাকসেপ্ট দিলাম। ও চিপ কোড আমি এখানে সব ডেমো পারপাস হিসেবে ব্যবহার করতেছি। সো আমি অ্যাকাউন্টটাকে ডিলিট করে ফেলবো অবভিয়াসলি। আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ ওপেন হওয়ার পর, সরি ওপেন না, আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ হচ্ছে আমরা যে প্রিভিয়াস যে স্টেপগুলো দেখলাম সেই স্টেপগুলো কমপ্লিট করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেটা হচ্ছে আমাদের শপের ইন্টারফেস। বাট আপনার শপ কি অ্যাপ্রুভ? না, আমাদের শপ এখনও অ্যাপ্রুভ হয়নি। সো আমরা আমাদের শপ অ্যাপ্রুভের জন্য যে কাজটা এখন করতে হবে তা হচ্ছে আমাদের, যাই হোক আমার এখানে প্রচুর টাইম নিচ্ছে। আমি এখান থেকে প্রোডাক্টে যাব, তারপর মাই প্রোডাক্টে ক্লিক করব, করার পর এখানে আমি ক্রিয়েট নিউ প্রোডাক্ট লেখা দেখতে পাচ্ছি। সো আমি এখানে ক্রিয়েট নিউ প্রোডাক্ট লেখাতে ক্লিক করব, করার পর আমরা এখন যে কাজটা করব তা হচ্ছে সাপোজ কথার কথা আমাদের প্রোডাক্টের নাম, ধরুন আমরা আমাদের প্রোডাক্টের নাম দিলাম টেস্ট প্রোডাক্ট। দেন তারপর হচ্ছে ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরিতে যাওয়ার পর আমাদের প্রোডাক্ট এবার মূলত কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। গ্রাফিকে আসলে আপনি এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাবেন, লাইক ইলাস্ট্রেশন, আইকন, টেক্সচার, প্যাটার্নস, লোগোস, তারপর এলিমেন্টস। সো আমি এলিমেন্টসে ক্লিক করলাম আপাতত। তারপর প্রাইস, প্রোডাক্টের প্রাইস আমরা কত রাখতেছি, আর প্রাইস জানার সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনি ডিজাইন বান্ডেলে যাবেন, যাওয়ার পর আমরা শপে যাব না, আমরা মূলত তাদের ইন্টারফেসে যাব। যাওয়ার পর আমরা যে প্রোডাক্টটা আপলোড দিচ্ছি আমরা দেখবো অন্যরা ঠিক কেমন টাইপের প্রাইস রাখছে, আমরা সেম প্রাইসটা রাখার চেষ্টা করব বা সিমিলার টাইপের কোনো একটা প্রাইস রাখার চেষ্টা করবো। সো আমি কথার কথা 5 দিলাম। কর্পোরেট লাইসেন্স কত দিবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। সো এখানে মূলত ওনারাই একটা ক্যালকুলেশন তৈরি করে ফেলছে, আপনি চাইলে এডিট করে নিতে পারেন। ওনারা 8 গুণ বেশি রিকমেন্ড করেন। যাই হোক, তারপর এটা কি সিঙ্গেল প্রোডাক্ট নাকি বান্ডেল? সো সিঙ্গেল প্রোডাক্ট দিলাম আমি। তারপর হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন থাকবে, আপনি আপনার প্রোডাক্টের খুব সুন্দর একটা ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন কীভাবে দিতে হয় তা যদি একটু দেখতে চান তাহলে আমি হচ্ছে ক্লিক করি এখানে। ক্লিক করার পর দেখেন তারা খুব সুন্দরভাবে এখানে ডিসক্রাইব করে দিচ্ছে তাদের প্রোডাক্টটা মূলত কী কী নিয়ে কীভাবে কী পুরো বিস্তারিত যে প্রসেসটা, যতটুকু একজন লোকের জন্য জানা প্রয়োজন কিংবা যতটুকু আপনার ডিজাইনের জন্য আপনার ক্লায়েন্টের জন্য প্রয়োজন ঠিক ততটুকু আপনি এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা ডেসক্রিপশন দিলাম, কথার কথা আমরা এখানে এতটুকু নিয়ে আসলাম। তারপর আমরা এখানে ক্লিক করে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এখন আমাদের কি থাকলো, প্রোডাক্ট ট্যাগ। অবশ্যই আমরা খুব সুন্দরভাবে ট্যাগ দিতে পারি। ট্যাগ, ট্যাগ লিখে ট্যাগ, ট্যাগ একটা লেখা আছে ট্যাগস। আমরা এখানে সর্বোচ্চ 10টা দিতে পারবো ম্যাক্স। সো আমরা এখানে 10টার মতো ট্যাক্স দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের ফাইলটা কি কি ফাইল ইনক্লুড করছি, আমরা এআই করলাম, ইপিএস করলাম, জেপিজি, জেপিজিটা না করলেও হবে, বাট অ্যাজ ইউর উইশ, আপনি চাইলে করতে পারেন। পিএনজি, এসভিজি, যাই হোক যে ফাইলগুলো আমাদের মূলত দেওয়ার কথা কিংবা যে ফাইলগুলো আমরা দিতে চাচ্ছি সেই ফাইলগুলো এখানে অ্যাড করে দিব। তারপর হচ্ছে অ্যাডঅনস, এটা অপশনাল, দরকার নাই। প্রোডাক্ট গ্রুপ, আপনি যদি গ্রুপ করে দিতে চান গ্রুপ করে দিতে পারেন। আপনি কি কোনো ডিসকাউন্ট দিতে চাচ্ছেন? নো ডিসকাউন্ট। আপনি চাইলে পরবর্তীতে প্রোডাক্ট ডিসকাউন্ট সেট করতে পারবেন এখান থেকে। সো আমি না দিলাম এখানে। প্রোডাক্ট থিম, অ্যাবস্ট্রাক্ট দিলাম। আসলে এগুলো অপশনাল, এগুলো আপনি চাইলে দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড মেটাডাটা, ক্লিক করলাম, করার পর হচ্ছে আপনি চাইলে এখানে মেটাডাটাগুলো দিতে পারেন, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড।
তারপর আমাদের কাজগুলো করা শেষ। আমরা এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এখানে ইমেজ সাইজ থাকবে হচ্ছে 3:2 এসপেক্ট রেশিও, অর্থাৎ আপনার 750 কিংবা 500 এই এসপেক্ট রেশিওটা ঠিক মানে এই এসপেক্ট রেশিওটা মাথায় রেখে তারপরে কাজ করবেন। সো আমরা এখানে 3:2 কেমন হতে পারে, কথার কথা 1500 ইন্টু 1000 আমরা দিতে পারি। সো উইড হচ্ছে অফ 3000 পিক্সেল ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম উইড। 3000-এর উপরে আমরা দিব না, আমাদের সাইজ যেটাই রাখি না কেন এই এসপেক্ট রেশিও ঠিক রেখে আমরা সর্বোচ্চ 3000 করতে পারি। তারপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল হেয়ার। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস হেয়ার, আপনি এখানে হচ্ছে আমাদের যে জেপিজিটা মূলত সেই জেপিজিটা আমরা এখানে আপলোড দেবো, অর্থাৎ প্রিভিউ যে ফাইলটা থাকে আমরা এই প্রিভিউ ফাইলটা এখানে আপলোড করে ফেলবো। আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফাইল, যেটা আমাদের মেইন সোর্স ফাইল, এই সোর্স ফাইলটা আমরা এখানে আপলোড করব। সোর্স ফাইল এবং জেপিজিটা আপলোড করার পর আমাদের সর্বনিম্ন যে সবার শেষে যে স্টেপটা থাকে সেটা হচ্ছে আমরা এখানে টিক বক্স দিব। দেওয়ার পর সেভ অ্যাজ ডুপ্লিকেট না দিয়ে আমরা সরাসরি সেভ প্রোডাক্ট দিয়ে দিব। আপনি যদি এটা ড্রাফট করে রাখতে চান ড্রাফট করে রাখতে পারেন, লাইক আপনি পরবর্তীতে আপলোড দেবেন সেই জন্য আপনি ড্রাফট করে রাখলেন, কিংবা আপনি চাইলে সেভ প্রোডাক্টে ক্লিক করে আপনি সম্পূর্ণ ফাইলটা আপলোড করে ফেলতে পারেন। সো এটাই হচ্ছে আমাদের খুব সহজ একটা প্রসেস। আমি সেভ ড্রাফটে দিলাম, দেওয়ার পর আপনি যখন ফাইলটা সাবমিট করবেন ওনারা আপনাদের এই ফাইলটা রিভিউ করবে। রিভিউ করার পর যদি আপনার ফাইলটা অ্যাপ্রুভ করা হয় সেই ক্ষেত্রে আপনি শপের অ্যাক্সেস পেয়ে যাবেন, আপনাকে তারা সব দিয়ে দিল। সো মেক শিওর আপনি যখন কোনো একটা ফাইল আপলোড দিবেন সবচেয়ে সেরা ফাইলটাই আপলোড দিবেন আপনার শপের জন্য, যেন আপনার শপটা অ্যাপ্রুভ হয়। সো সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।